হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জিআই ট্যাগ সম্পর্কে। তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বলো অথবা সেন্ট্রালের এসএসসি পরীক্ষা বলো, জিআই ট্যাগ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন তোমাদের থাকে। জিআই ট্যাগ থেকে ডাইরেক্ট যদি তোমাদের জিআই প্রশ্ন নাও থাকে তাহলেও দেখবে অনেক সময় একটা খাবারের নাম দিয়ে দেবে, বলবে যে এটা কোন রাজ্যের, একটা ক্রাফটের নাম দিয়ে দেবে, বলবে এটা কোন রাজ্যের, একটা বাদ্যযন্ত্রের নাম দিয়ে দিতে পারে, বলবে যে এটা কোন রাজ্যের। ঠিক আছে, তো এগুলো জিআই প্রোডাক্ট থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। যত রকমের ধরো খাবার দ্রব্য, খাদ্যদ্রব্য বা ধরো বাদ্যযন্ত্র, সমস্ত জিনিসগুলোই কিন্তু জিআই থেকে প্রশ্নগুলো, যেগুলো জিআই ট্যাগ আগে পেয়ে থাকে সেইগুলো থেকেই প্রশ্ন থাকে। তো চলো শুরু করব আজকের ক্লাস, বেশি সময় নেব না। মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালে যেগুলো জিআই ট্যাগ পেয়েছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তো চলো, নতুন হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকেই জয়েন করে দেবে। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, সম্প্রতি কোন রাজ্যের সেতার এবং তানপুরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? কোন রাজ্যের সেতার এবং তানপুরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্ন। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট আনসার। মহারাষ্ট্রের সেতার এবং তানপুরাকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমি ছবি দিয়েছি, ছবি রেখেছি, কারণ হচ্ছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। একটা তোমাদের এখানে কথা বলি, প্রশ্ন আছে একটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলো জিআই ট্যাগ পেয়েছে এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত আপ টু ডেট এপ্রিল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে 27টা পদার্থ, 27টা দ্রব্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য? এটাও প্রশ্ন থাকে। কারেক্ট আনসার হয়ে যাবে উত্তরপ্রদেশ, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি জিআই ট্যাগ পেয়েছে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে যে কোন দ্রব্য বা কোন জিনিসটা সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল? আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা খুবই জনপ্রিয় জিনিস, যেটা কিন্তু সর্বপ্রথম ভারতের সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল। এই উত্তরটা আমি তোমাদের বলে দেবো না, কমেন্ট করে উত্তরটা তোমরা প্রত্যেকেই জানাবে। ঠিক আছে, আর না করতে পারলে আমি তখন কমেন্টে উত্তর বলে দেবো। তো প্রথমে কমেন্ট করে জানানোর চেষ্টা করো ভারতের মধ্যে সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল কোন বস্তুটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেয়েছে? তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার ইজ দ্য, ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিরঙ্গা বরফি। তিরঙ্গা বরফি অর্থাৎ ভারতের জাতীয় পতাকার মতো তিরঙ্গা বরফি। এটা হচ্ছে উত্তরপ্রদেশের এক ধরনের বরফি, খুবই সুস্বাদু। এটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। কি আছে দেখো, সম্প্রতি কোন রাজ্যের কাঠিয়া গমকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? কাঠিয়া গম, বা সেখানের হিন্দি ভাষায় এটা হচ্ছে কাঠিয়া গেহু, অনেক জায়গায় লেখা থাকতে পারে কাঠিয়া গেহু। তো সম্প্রতি এটা উত্তরপ্রদেশের কাঠিয়া গেহুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এটা আমাদের গমের মতনই এক ধরনের গম, এটার প্রজাতিটা আলাদা, তো এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের আরও কয়েকটি দ্রব্য তোমাদের বলবো যেগুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, যেমন হচ্ছে বেনারসের লস্যি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, বেনারসের তবলা জিআই ট্যাগ পেয়েছে, বেনারসের লাল পেড়া, এক ধরনের পেড়া আছে লাল পেড়া বেনারসে পাওয়া যায়, সেটাও জিআই ট্যাগ পেয়েছে, বেনারসের ভিত্তি চিত্র বা ভিটি আর্ট জিআই ট্যাগ পেয়েছে, জৈনপুর ইমারত জিআই ট্যাগ পেয়েছে, মথুরার সাঞ্জি শিল্প জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, রিগনাই পিচারা টেক্সটাইল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে বলতে হবে। জিআই ট্যাগ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। লাস্ট পর্যন্ত মন দিয়ে তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার কি হবে? ছবিতে দেখে নাও, এটা হচ্ছে রিগনাই পিচারা টেক্সটাইল। এইভাবে রিগনাই পিচারা একটা কাপড়ের নাম, এই কাপড়টা এইভাবে তৈরি করা হয়। এটা কোন রাজ্যের? এটা হচ্ছে ত্রিপুরা ইজ দ্য কারেক্ট আনসার, 4 নম্বর। ঠিক আছে, রিগনাই পিচারা কাপড়কে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ত্রিপুরার জিআই ট্যাগ প্রাপ্ত কিছু জিনিস বলে দিচ্ছি। মাতাবাড়ি পেড়া প্রসাদ, এটা জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে ত্রিপুরার, কিছুদিন আগেই পেয়েছে, তো ইম্পর্টেন্ট, মনে রাখবে। হাতে বোনা রিগনাই পোশাক, এই যে তৈরি করছে দেখতে পাচ্ছ ছবিতে, রিগনাই পোশাক তৈরি করছে, এটাও ইম্পর্টেন্ট। রিসা পারম্পরিক উৎপাদন, রানী আনারস, এগুলো সবই জিআই ট্যাগ পেয়েছে ত্রিপুরা থেকে।
নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের বাঁশের তৈরি টুপি জাপি জিআই ট্যাগ পেয়েছে? টুপিটার নাম কি? টুপিটার নাম হচ্ছে জাপি। অনেক জায়গাতে এই যে বাঁশের তৈরি লিখেছি আমি, এই বাঁশের তৈরিটা লেখা থাকবে না, কি লেখা থাকবে? শুধুমাত্র জাপি লেখা থাকবে। তাহলে এই জাপি লেখা থেকেই বুঝতে হবে তোমাদের কোন রাজ্যের এটা। এটা হচ্ছে আসামের। আসামের জাপি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। ছবিতে দেখতে পাচ্ছ, কারেক্ট আনসার হবে অপশন এ, আসাম ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নাও, এটা হচ্ছে এক ধরনের টুপি, আসামের লোক খুব বেশি ব্যবহার করে এটা, তো এই টুপিটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি কোন স্থানে সাঁঝি ক্রাফট কে জিআই ট্যাগ পেয়েছে? এক্ষুনি তোমাদের এটা আমি বললাম, সাঁঝি ক্রাফট কোথাকার? উত্তরপ্রদেশে বললাম না কোন কোন দ্রব্যগুলো উত্তরপ্রদেশের জিআই ট্যাগ পেয়েছে, সেখানেই আমি সাঁঝি ক্রাফটের কথা বললাম। তো উত্তরপ্রদেশের মথুরার সাঁঝি ক্রাফট, ঠিক আছে, উত্তরপ্রদেশের মথুরার সাঁঝি ক্রাফট ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এক ধরনের এটা চিত্রকলা, এটা উত্তরপ্রদেশের মথুরা। তো বিশেষ করে স্পেশালি মথুরা লিখেছি কারণ মথুরাটা হচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ জায়গা। মথুরা প্রশ্নের উত্তরপ্রদেশ নাও লেখা থাকতে পারে, বলবে যে কোন স্থানের, ঠিক আছে। চলো, আরও কয়েকটি উত্তরপ্রদেশের জিআই ট্যাগ দেখে নাও। বুন্দেলখণ্ড কাথিয়া গেহু, পিলভিত বাঁশুড়ি, ভানসাল হাড্ডি শিল্প, চিত্রকূট কাঠের শিল্প, খেলনা শিল্প, এগুলো সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। 7 হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের লিরনাই মাটির পাত্রকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? এক ধরনের মাটির পাত্র যেটাকে বলা হচ্ছে লিরনাই মাটির পাত্র। কোন রাজ্যের? এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এই ধরনের মাটির পাত্র, এটাকে লিরনাই মাটির পাত্র বলা হয়। এটা কোন রাজ্যের? মেঘালয়ের লিরনাই মাটির পাত্রকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়। কোথাকার? মেঘালয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, মেঘালয়ের নতুন জিআই ট্যাগ প্রাপ্ত উৎপাদন হচ্ছে মেঘালয়ের লিরনাই মাটির পাত্র, মেঘালয় গারো টেক্সটাইল, মেঘালয় চুবিচি, এগুলোকে সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। 8 নম্বর হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের সার্থিবাড়ি মেটাল ক্রাফট ব্যাম্বু, সার্থিবাড়ি মেটাল ক্রাফট ব্যাম্বু কে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? কোন রাজ্যের সার্থিবাড়ি? ছবিতে দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। এই দেখো, হাতেই তৈরি করছে জিনিসগুলো, সার্থিবাড়ি মেটাল ক্রাফট ব্যাম্বু, অর্থাৎ মেটাল থেকে এটা তৈরি করা হচ্ছে। কোন রাজ্যের এটা? আসাম। আসাম, আসামের কয়েকটা জিআই ট্যাগ দেখে নাও। বোডো দখনা, বোডো মহিলাদের সাংস্কৃতিক পোশাক, এটাও সম্প্রতি আসাম থেকে জিআই ট্যাগ পেয়েছে। তাহলে এই যে ছবিতে দেখো, এটা হচ্ছে কি? সার্থিবাড়ি মেটাল ক্রাফট। নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্যের আদি কেকির জিআই ট্যাগ পেয়েছে? আদি কেকির বলতে, আদি বলতে এখানে কি বলার জন্য হচ্ছে, আমরা যেটা বাংলাতে আদা বলি, বাংলাতে আদা বলা হয়, হিন্দিতে আদরক বলা হয়, সেই আদি কোথাকার আদা জিআই ট্যাগ পেয়েছে? সম্প্রতি অরুণাচল প্রদেশের আদা, অরুণাচল প্রদেশের এক প্রকার প্রচলিত আদা, যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। দেখো, অরুণাচল প্রদেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ, আদি কেকির বা আদা, হস্তনির্মিত কালীন, তিব্বতে বসবাসকারীদের দ্বারা তৈরি হয়, বাঁচো কাঠ শিল্প, এগুলি সম্প্রতি অরুণাচল প্রদেশের জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, 10 নম্বর দেখব, সম্প্রতি কোন রাজ্যের লাঞ্জিয়া সৌরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? লাঞ্জিয়া সৌরা, তাহলে লাঞ্জিয়া সৌরাটা কোন রাজ্যের? ছবি না দেখলে কিন্তু মনে থাকবে না যে কোনটা কি জিনিস। লাঞ্জিয়া সৌরা পরীক্ষায় থাকতে পারে, জিআই ট্যাগ নিয়ে নাই বা থাকলো প্রশ্ন, বলতে পারে যে লাঞ্জিয়া সৌরাটা, চিত্রকলাটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তখন তোমাকে বলতে হবে লাঞ্জিয়া সৌরা হচ্ছে ওড়িশার একটা চিত্রকলা। কোন রাজ্য? ওড়িশা, অপশন সি। এই ছবিতে দেখতে পাচ্ছ, ওড়িশার আদিবাসীরা এগুলো তৈরি করে থাকে। ওড়িশার অন্যান্য দ্রব্য যেগুলো সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, যেমন হচ্ছে লাল পিঁপড়া দিয়ে তৈরি সিমলিপাল চাটনি, অতি গুরুত্বপূর্ণ, পিঁপড়ের চাটনি, ঠিক আছে, সিমলিপাল চাটনি যেটাকে বলা হচ্ছে, এটাও জিআই ট্যাগ পেয়েছে ওড়িশাতে। নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের কুটছি কারেক কে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? কারেক কাকে বলে জানো? খেজুরকে, খেজুরকে এই ভাষাতে কারেক বলা হয়। কোন ভাষাতে? গুজরাটি ভাষাতে খেজুরকে বলছে কারেক। তো কুটছি কারেক কোন রাজ্য হবে তাহলে? গুজরাট। গুজরাটের কুটছি কারেককে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছ, এটা এক ধরনের খেজুর, আমাদের সাধারণত যে খেজুর আমাদের দেশে পাওয়া যায় সেই খেজুর হচ্ছে এটা, এই খেজুরকে সম্প্রতি জিআই ট্যাগ। সম্প্রতি কোন রাজ্যের নার্সাপুর ক্রোকেট লেস প্রোডাক্টকে জিআই ট্যাগ দেওয়া? বুঝতে হবে ক্রোকেট লেস প্রোডাক্ট মানে কি বলছে, তাহলে উত্তরটা করতে সুবিধা হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ক্রোকেট লেস প্রোডাক্ট, এটা বলা হয়, এটা হাতে বোনা এক ধরনের আসন টাইপের জিনিস হয়ে থাকে। ঠিক আছে, তো এটা কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশের ক্রোকেট লেস প্রোডাক্ট।
পকেট লেস প্রোডাক্ট অন্ধ্রপ্রদেশের, এটাকেও সম্প্রতি জিআই ট্যাগ দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমি প্রত্যেক দিনই, মাঝে মধ্যে গ্যাপ হচ্ছিল, এরপর আমি প্রত্যেক দিন সকালে কিন্তু করানোর চেষ্টা করব, যেটা প্রত্যেক দিন 10টার মধ্যে ক্লাসটা চলে আসবে। সেখানে কিন্তু টপিক ওয়াইজ ক্লাস হবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিতে চাও, তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পেড ব্যাচ আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপে জয়েন করতে হবে। যদি ডিটেলস জানতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, ডিটেলসও বলে দেওয়া হবে। সম্প্রতি কোন রাজ্যের লাখ চুড়িকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? লাখ চুড়ি বলতে কি, লাখ ব্যাঙ্গেলস যাকে বলা হয়, ঠিক আছে, লাখ ব্যাঙ্গেলসকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কোন রাজ্য? চুড়ির জন্য বিখ্যাত, মনে রাখবে, রাজস্থান, তারপর হচ্ছে তেলেঙ্গানা, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ। এই জায়গাগুলো কিন্তু চুড়ির জন্য বিখ্যাত, চুড়ি শিল্পের জন্য। তো এটা হচ্ছে তেলেঙ্গানার এক ধরনের চুড়ি, যেটা সেখানে বহুল প্রচলিত, প্রচুর বিক্রি হয় মার্কেটে। এই চুড়িটাকে আরও সারা বিশ্বে প্রচার করার জন্য সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে তেলেঙ্গানার। কি নাম এটার? লাখ ব্যাঙ্গেলস অফ হায়দ্রাবাদ। যদি তেলেঙ্গানা অপশানে না থেকে তোমাদের বলা হয় যে হায়দ্রাবাদ দেওয়া থাকে, তখনও কিন্তু উত্তর করতে হবে হায়দ্রাবাদ উত্তর হবে। 14 হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের কাদিয়াল শাড়িকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? কাদিয়াল শাড়ি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা শাড়ি। এই শাড়িকে সম্প্রতি জিআই ট্যাগ দিয়েছে, ছবিটা দেখে নাও। এটা হচ্ছে, এই শাড়িটাকে কি বলা হয়? কাদিয়াল শাড়ি। এই শাড়িটার সারা বিশ্বব্যাপী প্রচার করার জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ সম্প্রতি দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে মোট 27টা প্রোডাক্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং টিকে জিআই ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যেমন কিছুদিন আগেই বাঁকুড়ার মেচা সন্দাসকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, অনেক প্রোডাক্ট আছে ওয়েস্ট বেঙ্গলের যেগুলোকে জিআই ট্যাগ দেওয়া, ঠিক আছে। বর্ধমানের সীতাভোগ, জয়নগরের মোয়া, এরকম অনেক কিছু আছে। আমাদের 14টা প্রশ্নই আজকে ছিল, 14টা প্রশ্ন শেষ হয়ে গেল। নেক্সট আমরা ক্লাস আগামীকাল আবার তোমাদের ক্লাস হবে, আর সন্ধে 7টায় আমরা এসএসসি এমটিএস এর জন্য জিকে ক্লাস করছি। তো সেই ক্লাসগুলোও তোমরা অ্যাটেন্ড করো। জিকে নিয়ে তোমাদের কোনো রকমের সমস্যা থাকবে না এই ক্লাসগুলো যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। টেলিগ্রামে না জয়েন করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকে জয়েন করে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যত বেশি পারো বেশি বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো, ঠিক আছে। ভালো।